যেটার ওপর জ্যোতিষটা পুরোটা দাঁড়িয়ে আছে, যে বিষয়টা তার মধ্যে যেটা আছে অন্যতম বিষয়গুলো, হ্যাঁ, সেই বিষয়গুলোকে যদি আমরা দেখি, তার মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোন ভাব থেকে কি বিচার করা হয়, সেটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। কিন্তু আমরা যারা সকলেই জানি, যদি ইংরাজি স্টক অফ ওয়ার্ড আমরা জানি, তাহলে আমাদের ইংরাজি লিখতে সুবিধে হবে। ঠিক সেম অ্যাজ যেটা জায়গা, সেটা হচ্ছে যে আমরা যদি কোন ভাব থেকে কি কি বিচার করা হয় সেগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমাদের পক্ষে খুব ইজি হবে। এইটা কিন্তু সবসময় আমরা জানি বা জেনে এসেছি। কিন্তু আজকে কিন্তু ঠিক সেম অ্যাজ যেটা জায়গা, সেটা হচ্ছে যে কোন ভাব থেকে কি বিচার করা হয় সেই বিষয়টা কিন্তু আজকে আমি তুলে ধরবো, যেটা বিষয়টা। আর যারা এখানে ক্লাস করছেন অথচ আমাদের কলেজের সঙ্গে যে ডাইরেক্ট যুক্ত নন, অথচ রেগুলার ক্লাস করছে, তাদের কাছে একটা শুধু অনুরোধ করব যে আপনারা ক্লাস করছেন, ঠিক আছে, সবটা ঠিক আছে, আপনারাও এক প্রকার আমাদের কলেজের সঙ্গী, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। কিন্তু যে সমস্ত ভিডিওগুলো আমরা গ্রুপে দিচ্ছি, ক্লাসের ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও, সেই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে বলবো, এটা এক নম্বর দিক। আর যেটা হচ্ছে, সকলকে অনুরোধ করব, যেটা শনিবার যে ইউটিউব লাইভ হয়, সেই শনিবার ইউটিউব লাইভে গিয়ে ওখানেও বিভিন্ন রকম বিষয় আলোচনা চলে। যেরকম আগের সপ্তাহে আমি আলোচনা করছিলাম যে জায়গাটা, সেটা হচ্ছে কি, যে নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম, ভাইটাল আলোচনার জায়গা, যেগুলো কিন্তু অনেক অর্থ দিয়েও কিন্তু সেগুলো পাওয়া যাবে না। যারা সিনিয়র জ্যোতিষ আছেন বা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়েছেন, তারা দেখবেন কতটা ডিফারেন্স দুটো জায়গার মধ্যে বিষয়গুলো। আর এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা আমাদের কলেজে ডাইরেক্ট তারা যোগাযোগ করেছেন এবং বিভিন্ন কোর্স করছেন। এখন বর্তমানে 6 মাসের একটা কোর্স চলছে, সেই কোর্সেও, কারণ এখানে খুব অল্প সময় কিন্তু, যেখানে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার মতো সময় পাই, সেই জন্য 6 মাসের কোর্সটাতেও কিন্তু এখন বুঝতে পারবেন আমি যে বিষয়গুলো বলবো, যদি বেসিক জায়গাটা ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এগুলো করতে গিয়ে কিন্তু খুব অসুবিধে হয়। এখন যেটা আসছি সেটা হচ্ছে কোন ভাব থেকে কি বিচার করা হয়, শুধু এইটুকু পার্ট। এবার ওখানে কোন গ্রহ বসে থাকলে কি হবে না হবে, সেগুলো বিচার আমি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিচারের দিকে যাব, কিভাবে বিচারটা করতে হয় সেটাও প্রি ক্লাসেও তো করছি, যেরকম আমাদের ছাত্রছাত্রী তারাও শিখছে বিষয়টা। যাই হোক, এটা হচ্ছে যে মূল মৌলিক বিষয়, কলেজের বিষয়। আর আপনারা যারা অ্যাডমিশন নিতে চান, তারা অবশ্যই আমার যে ফোন নম্বরটা আছে 9339838906, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিটেলসটা আপনাদের বলে দেবো। তাহলে আজকে যেটা ক্লাস শুরু করছি সেটা হচ্ছে যে কোন ভাব থেকে কি বিচার করা হয়। তাহলে কোন ভাব থেকে কি বিচার করা হয় সেটাকে যা, এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু তার কতগুলো প্রসেস আছে, তার কতগুলো সিস্টেম আছে, কিন্তু সেই প্রসেস এবং সিস্টেমগুলো কিন্তু এখানে এই অল্প সময়ের মধ্যে সেটা বলা সম্ভব নয়। যেখানে আমাদের কলেজের ছাত্রছাত্রী যারা শিখছেন, তাদেরকে প্রসেসগুলো বলে দেওয়া হয় তাদের মনে রাখার সুবিধার্থের জন্য। এখন আমি শুধু বারবার মানে পরপর জায়গাগুলো কিন্তু বলে যাচ্ছি। প্রথম যেটা আসছে বিষয়, একটা ভাব থেকে প্রচুর কিছু জিনিস বিচার করা হয়, কিন্তু মোটামুটি যদি 10টা করে আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু মূল 10টা বিষয়, তাহলে কিন্তু প্রচুর কিন্তু জায়গাটা কিন্তু আমরা জ্যোতিষের পাঠগুলো কিন্তু এগিয়ে যাব, এবং সেই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল বিষয়গুলো। যেরকম হচ্ছে, প্রথম আমরা যেটাকে লগ্ন ধরবো একটা হরোস্কোপের, সেই লগ্নটাকে এক ধরে আমরা সেটাকে লগ্নভাব বা যেটাকে আমরা বলছি তনুভাব, তারপরের ভাবটাকে হচ্ছে দ্বিতীয় ভাব, যেটাকে ধনভাব বলা হয়, তৃতীয় ভাবটাকে বলা হয় সহজ ভাব, চতুর্থ ভাবটাকে বলা হচ্ছে বন্ধুভাব, পঞ্চম ভাবটাকে বলা হচ্ছে সন্তান ভাব, ষষ্ঠ ভাবটাকে বলা হচ্ছে শত্রু ভাব বা রিপু ভাব, সপ্তম ভাবকে বলা হচ্ছে জায়া ভাব, অষ্টম ভাবকে নিধন ভাব বা আয়ু ভাব, এক একজন এক এক রকম বলে, নবম ভাবকে বলা হচ্ছে ভাগ্যভাব, দশম ভাবকে বলা হচ্ছে কর্মভাব, আর একাদশ ভাবকে বলা হচ্ছে আয় ভাব, এবং দ্বাদশ ভাবকে বলা হচ্ছে ব্যয় ভাব। এই 12টা এক একটা নাম আমরা যারা জ্যোতিষ করছি তারা সকলেই কম বেশি জানেন। কিন্তু এবার হচ্ছে লগ্ন ভাব থেকে কি বিচার করা হয়, বইয়ে প্রচুর কিছু জিনিস আছে, আমরা সেই জায়গায় যাব না, আমরা ব্যবহারিক জীবনে যেগুলো কাজে লাগে সেই বিষয়গুলো নেব।
যেটা কারণ বইয়ে ১০০টার ওপর ভাব লেখা আছে, কিন্তু অতগুলো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। কিন্তু আমরা যখন যেগুলো বিচার করি, সেই বিচারের যে মূল যেগুলো লাগে সেই বিষয় জায়গাগুলো আমরা প্রথম আমি চেষ্টা করছি কতগুলো ভাব আমি আজ কমপ্লিট করতে পারবো জানি না। দেখছি যদি পুরোটা কমপ্লিট করতে পারি তাহলে ঠিক আছে, যদি না করতে পারি তাহলে পরের আর একটা ক্লাস, মানে এই ক্লাসটা পার্ট 1 হবে ভাবের, আর পরবর্তী ক্লাসটা হবে পার্ট 2, যেটা জায়গা সেটা হচ্ছে পরের ভিডিওটা বা পরের ক্লাসটা ওইটা হবে। তাহলে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে তনুভাব, তাহলে হচ্ছে বা লগ্নভাব, যেটা আপনার লগ্ন আছে যেখানে লং লেখা আছে দেখবেন, সেই ভাব থেকে আমি কি কি বিচার করি। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে দেহের আকৃতি, অর্থাৎ আপনি কেমন ধরনের আপনার আকৃতিটা হবে সেইটা যেমন বিচার করা হয়, তার সঙ্গে দেহের বর্ণ কালার কি হবে। এবার এইখান থেকে কালার, এবার 9টা গ্রহ আছে, তার আলাদা আলাদা কালার আছে, অনেক প্রচুর বিচার্য বিষয় আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি মূল যেটা বিচারের জায়গায় আসছি সেটা হচ্ছে যে কি বিচার করা হয় এবং কোন গ্রহ এসে বসে থাকলে কি হবে, কোন গ্রহ দৃষ্টি দিলে কি হবে, কোন রাশিতে যোগ হচ্ছে। আমি এত বিষয়ের জায়গায় যাচ্ছি না, কারণ ওগুলো কিন্তু আমাদের কলেজের ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু সেই পাঠগুলো করিয়ে দিয়েছে। এই 6 মাসের কোর্সে কিন্তু তারা 12টা রাশি জেনেছে, 9টা গ্রহ জেনেছে, আরো অন্যান্য অনেক বিষয়গুলো জেনেছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, এটা ধরেই নিতে হচ্ছে। যদি না জানেন তাহলে আমাদের সাথে জয়েন করতে হবে, কিছু করার নেই কিন্তু আমাদের, মানে বিকল্প কোনো পথ নেই যে আমি বলে দেবো হয়ে যাবে। তাহলে যেটা দেহের আকৃতি, তারপর যে গাত্র বর্ণ, এটা লগ্ন থেকে বিচার করা আছে। আর একটা জায়গায় যেটা, এগুলো তো আমরা সব বইয়েই পাই, একটা জিনিস যেটা পাই না, এগুলো আমাদের গুরু পরম্পরায় শিক্ষা, চিন্তা ভাবনা, আপনি কি ভাবনা চিন্তা করছেন, অনেকগুলো হাউস থেকে বিচার করা হয়। তার মধ্যে অন্যতম জায়গা যেটা আসছে সেই চিন্তা ভাবনার বিচারটা কিন্তু আমি লগ্ন ভাব থেকে কিন্তু বিচার করে থাকি কিন্তু। এটা একটা জায়গা হলো। আর একটা জায়গা হচ্ছে আপনি কি খাবেন, অনেক অন্যান্য জায়গাগুলো আসছে, তার সঙ্গে আসছে যেটা আহারাদি এবং স্বাস্থ্য, আপনার হেলথটা কেমন, হেলথ অনেকগুলো জায়গা থেকে বিচার করা হয়। তার সঙ্গে কিন্তু লগ্ন একটা বড় ফ্যাক্টর, লগ্ন ভাব থেকেও কিন্তু স্বাস্থ্য বিচার করা হয়। এরপরে যেটা যেটা জায়গা আসছে, ছোটবেলায় আপনার কি কোনো কোনো দেহ কষ্ট হয়েছিল কিনা, পরবর্তী ক্ষেত্রে বিচারের বিষয়গুলো আলাদা, সেটাও কিন্তু লগ্ন ভাব একটা বড় ভূমিকা কিন্তু পালন করে। আর একটা জায়গা যেটা আসছে সেটা হচ্ছে আপনার যে আত্মীয় স্বজনের যে স্নেহ মায়া মমতা বা ভালোবাসা, এটা আপনি পেয়েছেন কি পাননি, এটা কিন্তু লগ্ন ভাব থেকে কিন্তু বিচার্য বিষয় কিন্তু হয়। আর যেটা জায়গা শুধু এটা নয়, তার সঙ্গে পিতা মাতা বা যেটা হচ্ছে ভাতা ভগ্নির প্রতি আপনার ভালোবাসা, আমরা জানি দশম ভাব থেকে পিতা, চতুর্থ ভাব থেকে মাতা। এবার বাবা মার প্রতি আমি কতটা বাবা মাকে ভালোবাসি বা কতটা, বা আমি আমার ভাতৃ সম যারা আছেন তাদেরকে আমরা কতটা ভালোবাসি, সেটা কিন্তু আমার লগ্ন ভাব থেকে বিচার্য বিষয় করা হয়। এবার এগুলো কেন হচ্ছে সেগুলো কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলেছি, এই শর্ট ক্লাসে সেগুলো কিন্তু বিচার করা সম্ভব হবে না। যেটা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, তাদেরকে কিন্তু কারণটা বলে দেওয়া হয় কেন এটা করা হচ্ছে, তার প্রত্যেকটার একটা লজিক আছে, সেই লজিক অনুযায়ী কিন্তু পুরো বিচার্য বিষয়টা কিন্তু হয়। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে যে যেটা আপনার আসল স্বভাবটা কি, যেটাকে আমরা প্রকৃতি বলছি, এই যে আপনি মানুষটা কেমন, এই যে বিচার্য বিষয় জায়গাটা, সেইটা কিন্তু আমার লগ্ন ভাব থেকে আমরা কিন্তু বিচার করে থাকি জায়গাটা। আমাদের আগের ভিডিওটা যদি আপনারা দেখেন, যে আমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা 3 মাস কিন্তু জ্যোতিষ শিখছে, তারা কিন্তু এই ফ্রি ক্লাসেরই ছাত্রদের ডেটা, মানে হচ্ছে ডেটাগুলো নিয়ে তারা কিন্তু বিচার করছিল, এবং প্রত্যেকেই কিন্তু 100-এ 100 যা বলেছে প্রত্যেকটা অংশ মিলেছে। কি করে কি কি সিস্টেমে আমি নিয়ে গেছি তাদেরকে, কিন্তু এই সিস্টেমে লগ্ন ভাবটাকে বা লগ্নপতি কোথায় বসে আছে, কোন রাশিতে, যে রাশিতে বসে থাকবে সেই রাশি অনুযায়ী কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু হবে, সেটা কিন্তু আমি আমাদের ছাত্রছাত্রীদের করেছি। সেই জন্য কিন্তু এত সহজে এত অল্প দিনের মধ্যে কিন্তু তারা জ্যোতিষের জায়গাটা কিন্তু বলতে পারছে। কিন্তু জায়গাটা আপনি একটা জিনিস শিখছেন, সেটাকে বলতে গেলে কিন্তু তার প্রসেসগুলো যদি আপনি না জানা থাকে, তাহলে কিন্তু যেটা বিষয়টা সেটা কিন্তু খুব প্রবলেমের মধ্যে হবে। প্রচুর কিছু জিনিস প্রচুর জায়গা থেকে বিচার করা হয়, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। প্রচুর, আমি বললাম একটা ভাব থেকে কয়েকশো জিনিস বিচার করা হয়, কিন্তু মেন যে জায়গাগুলো
বিচারের জায়গাটা, সেটাও কিন্তু আমরা ওখান থেকে কিন্তু বিচার করতে পারছি। আর একটা হচ্ছে যে মানসিক বা দৈহিক নির্যাতন বা কষ্টভোগ, আপনি যে শারীরিক বা মানসিক যে কষ্ট পাচ্ছেন, সেটাও কিন্তু আমি কোথা থেকে বিচার করব, সেটা কিন্তু আমার লগ্ন থেকে আমরা কিন্তু বিচার করে থাকছি। এর পরবর্তী ক্ষেত্রে যেটা বিচার করব, দ্বিতীয় ভাব ধনভাব। ধন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে ধন বলছে অনেকগুলো বিষয়ের উপর আছে। একটা জায়গায় বলা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। সম্পদ বলতে এখানে বোঝানো হচ্ছে অনেক কিছু জিনিস আছে সম্পদের সঙ্গে, তার মধ্যে কিন্তু স্বাস্থ্য একটা বড় সম্পদ, অর্থাৎ হেলথ। তাহলে দ্বিতীয় ভাব থেকে আমাদের সম্পদ এখানে কিন্তু যেমন অর্থ মানে হচ্ছে যে, বা স্থাবর অস্থাবর যা সম্পত্তি যেগুলো যা আছে, টাকা পয়সা থেকে আরম্ভ করে যা কিছু বিচারের জায়গাগুলো আছে, সেটা যেমন বিচার করা হয়, তার সঙ্গে কিন্তু আপনার হেলথটাকে কিন্তু মানে হচ্ছে স্বাস্থ্যটাকেও কিন্তু এখানে একটা বড় বিষয় কিন্তু এখানে দাঁড়িয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে সেটা পাড়া। আর একটা জায়গা হচ্ছে পারিবারিক কাঠামো, অর্থাৎ আপনি কোন ফ্যামিলিতে আপনি বিলং, কোন ফ্যামিলি থেকে উঠে আসছেন। আপনার পারিবারিক কাঠামো একটা বিশাল ফ্যাক্টর, যেটা জায়গা আপনি গরিব বড়লোক সেটা বিষয় নয়, অর্থাৎ আপনার পরিবারে কোনো সংস্কার আছে কি নেই, যে পরিবার থেকেই উঠে আসুন, বাবা মা আপনাকে কি শিক্ষা দিয়েছে, এই যে বিষয়টা, এই যে পারিবারিক কাঠামো বলতে যেটা বুঝি, সেই স্ট্রাকচারটা কেমন ছিল, অর্থাৎ আপনি কি অনুশাসনে মানুষ হয়েছেন, নাকি আপনি যা ইচ্ছে তাই করে এসেছেন। তাহলে পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করছে আপনার দ্বিতীয় ভাবের ওপর, কিন্তু পুরো জায়গাটা মানে যে নির্ভর করছে পুরো বিষয়টা। এরপরের যেটা আসছে সেটা হচ্ছে বুদ্ধি এবং বিবেচনা। এগুলো কিন্তু অন্যান্য হাউস থেকেও বিচার করা হয়, তার সঙ্গেও কিন্তু এখান থেকেও বিচার করা হয়। কিন্তু এর মানে এই নয় যে শুধু এই একটা হাউস থেকে বিচার করা হয়, এগুলো কিন্তু অন্য হাউস থেকেও কিন্তু বিচার করা হয়। কিন্তু যেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে হয়তো সেটা জানা নেই যে দ্বিতীয় ভাব থেকে বুদ্ধি বিবেচনা করা হয়। আর একটা যেটা জায়গা বিষয়, সেটা হচ্ছে বাক্যাল লাভ এবং কণ্ঠস্বরের মাত্রা। আপনি কোন ভলিউমে কথা বলবেন, সেটা কিন্তু নির্ভর করছে আপনার দ্বিতীয় ভাব এবং মানে দ্বিতীয় ভাবের উপর নির্ভর করছে। আমরা সাধারণত জানি যেটা যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত আছে, যারা দ্বিতীয় হাউসে অশুভ গ্রহ, মেনলি যদি রাহু বসে থাকে যে কোনো মানুষের ক্ষেত্রে, আমরা দেখবো যে তারা অপ্রিয় সত্যি কথা কিন্তু একদম মুখের ওপর বলে, বা দ্বিতীয় পাপ গ্রহ, অর্থাৎ তাদের ভলিউমটা একটু বেশি কিন্তু এই জায়গাগুলো কিন্তু আছে। এবার শুভ গ্রহ বসে থাকলে কি হবে না হবে কোন জায়গায়, আমি কোনো বিতর্কে যাচ্ছি না। বিষয়ের জায়গাটা হচ্ছে অর্থাৎ কণ্ঠস্বরের মাত্রা, মানে কত ডেসিমেল আপনার কণ্ঠস্বরটা পৌঁছবে। আমরা কিন্তু একটা হরোস্কোপ দেখলেই কিন্তু বলতে পারি এই মানুষটা খুব চেঁচামেচি করে না কি করে। তার কিন্তু এই বিচারের জায়গাটা কিন্তু সেকেন্ড হাউসে একটা বড় ফ্যাক্টর। এর সঙ্গে আরো অন্যান্য বিচার্য বিষয়গুলো আছে কিন্তু এখন আমরা কিন্তু জানছি কোন হাউস থেকে কোনগুলো কিন্তু বিচার করা হয়। আর একটা যেটা আছে যে পৈতৃক ধনসম্পদ, এটা যেমন আমরা বিচার করছি সেকেন্ড হাউস থেকে, তার সঙ্গে আমি যে খেটে খুঁটে আজকে যে সম্পত্তিটা তৈরি করলাম, দেখা গেল আমার পিতা বা আমি কোনো জেনারেশন থেকে কিছু পাইনি, আমাকে কিছু দেয়নি, অথচ আমি নিজে খেটে খুঁটে আজকে একটা বাড়ি করেছি, গাড়ি করেছি, বা প্রচুর অর্থের মালিক হয়েছি, এটা কিন্তু আমার সেকেন্ড হাউস থেকে কিন্তু বিচার্য বিষয় কিন্তু থাকে। এছাড়াও অন্যান্য হাউসগুলো কিন্তু যুক্ত আছে এর সঙ্গে। আর যেটা বললাম যে স্থানকাল পাত্র অনুযায়ী বাক্যের প্রয়োগ, অর্থাৎ আমি কি ধরনের ভাষা ব্যবহার করব, অর্থাৎ জল যেরকম যে পাত্রে রাখা হয় সেই আকার ধারণ করে, দ্বিতীয় হাউসটা কিন্তু ঠিক সেম অ্যাজ, অর্থাৎ আপনি কি ধরনের ব্যবহার করবেন, কথা বলবেন, সেটা কিন্তু আপনার নির্ভর করছে কিন্তু দ্বিতীয় হাউসের একটা বড় প্রভাব। এছাড়াও আরো অন্যান্য হাউসগুলো কিন্তু এখানে যুক্ত আছে, শুধু একটা বিষয় নয়, বারবার একটা কথা বলছি, এটার সঙ্গেও কিন্তু আরো অন্যান্য হাউসগুলো কিন্তু যুক্ত আছে। আর যেটা যেটা আছে গুরুজনদের প্রতি বা ঈশ্বরের প্রতি ভক্তি বা শ্রদ্ধা আপনার কতটা আছে, সেটা কিন্তু নির্ভর করছে যেটা যেটা জায়গা সেকেন্ড হাউস এখানে কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। এই একটা বিষয়। আর একটা জায়গা যেটা হচ্ছে দ্বিতীয় ভাব থেকে যেটা বিচার করা হয়, আপনি যে বাক্যটা ব্যবহার করছেন তার জন্য আপনি সম্মানিত হবেন না অসম্মানিত হবেন। দুটো বিষয় কিন্তু সেকেন্ড হাউস কিন্তু সম্মানের জায়গা, কিন্তু অন্যান্য হাউস থেকেও সম্মান বিচার করা হয়, সেকেন্ড হাউসও কিন্তু সম্মানের জায়গা কিন্তু একটা আছে। অর্থাৎ আপনি যে শব্দটা প্রয়োগ করছেন, সেই শব্দ প্রয়োগের পর মানুষ কি আপনাকে ভুল বুঝছে না ঠিক বুঝছে, না আপনার নাম যশ হচ্ছে, বা আপনার কথাটাই কিন্তু যেটা আপনার ক্যাপিটালে পরিণত হচ্ছে। আমরা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে, বিশেষ করে সেলসের সঙ্গে যুক্ত যারা আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই হাউসটাকে একটা বড় একটা
অনেক বেশি কিন্তু গুরুত্ব দিই। এছাড়া অন্যান্য অনেকগুলো বিচার্য বিষয় আছে কিন্তু। আর যেটা জায়গা সেটা হচ্ছে যে বিদ্যা। বিদ্যা অনেকগুলো আছে। প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন বলতে ক্লাস 6 পর্যন্ত বলা হচ্ছে প্রাইমারি এডুকেশন, অর্থাৎ 1 থেকে বা ইনফ্যান্ট থেকে শুরু করে আমি যদি ক্লাস 6 পর্যন্ত আমার যেটা প্রাথমিক শিক্ষা বলতে যেটা বুঝি, এই পর্যন্ত বিচার্য বিষয় কিন্তু এখানে হচ্ছে। আর একটা জায়গা যেটা আসছে দ্বিতীয় হাউস থেকে, যেটা আসছে যে বিনা পরিশ্রমে সম্পদ লাভ। বিনা পরিশ্রমে সম্পদ লাভ, অনেক রকম বিচার্য বিষয়গুলো আছে। আর একটা জায়গা সেটা হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষার কারণে আপনাকে কিন্তু হতাশাগ্রস্ত হতে হবে কিন্তু। সেকেন্ড হাউস থেকে আমাদের বিচার করা হয় উচ্চ আকাঙ্ক্ষা, অনেক বেশি আশা আকাঙ্ক্ষা আপনার জীবনে ছিল, কিন্তু সেই আশা এবং আকাঙ্ক্ষাটা আপনি কিন্তু ফুলফিল করতে পারেননি যে কোনো না যে কোনো কারণে, অর্থাৎ আপনার অন্যান্য গ্রহের পজিশন বা আদার্স আপনার ভাবপতি সেগুলো আপনার জীবনে সাপোর্ট করেনি, সেই কারণের জন্য কিন্তু আপনার আশা পূরণ হয়নি বা উচ্চ আশা যে ছিল যার কারণে, বা অপরিণামদর্শিতা। অপরিণামদর্শিতা বলতে হচ্ছে যেটা জায়গা সেটা হচ্ছে সঠিক মানে কি কাজ করলে কি হয় সেটা আপনি জানেন না, না জেনে কাজ করার জন্য কিন্তু হতাশাগ্রস্ত হওয়া, সেটাও কিন্তু সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা বিচার করব সেটা হচ্ছে সহজ ভাব বা তৃতীয় হাউস। তাই তৃতীয় হাউস থেকে আমরা কি বিচার করি, তার তৃতীয় হাউস থেকে যেটা বিচার্য বিষয় সেটা হচ্ছে যে আপনার মধ্যে উদ্যমতা, সাহস কতটা আছে, সেই জায়গাটা কিন্তু আমরা থার্ড হাউস থেকে বিচার করা হয়। থার্ড হাউস থেকে বলা হচ্ছে যে কনিষ্ঠ ভাতাভগ্নি, কিন্তু যার ভাই বোন নেই, কনিষ্ঠ ভাতাভগ্নি নেই, তাহলে তার কি করে বিচার করা হবে, তার যেটা বিচার করা হবে পাড়া প্রতিবেশীর বিচারটা কিন্তু থার্ড হাউস থেকে কিন্তু তখন করতে হবে কিন্তু। তাহলে কনিষ্ঠর জায়গা থেকে যদি না কেউ থাকে তাহলে কিন্তু পাড়া প্রতিবেশী যেটা যারা আছে আমাদের আশেপাশে যারা মানুষজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা আমাকে কিন্তু থার্ড হাউস থেকে বিচার্য বিষয়গুলো কিন্তু থাকছে। আর একটা হচ্ছে আপনি যে স্বপ্নটা দেখছেন, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, যা 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 স্বপ্ন আপনি জীবনে দেখছেন, সেই স্বপ্নটা কি আপনি বাস্তবে রূপ দিতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু নির্ভর করছে আপনার যেটা সেটা হচ্ছে থার্ড হাউস থেকে। মানে তৃতীয় হাউস কিন্তু একটা বিশাল ভাইটাল জায়গা কিন্তু, কারণ তৃতীয় হাউস থেকে অনেক প্রচুর প্রচুর জায়গাগুলো বিচার করা হয়। তার মধ্যে যেটা আছে আপনি একটা স্বপ্ন দেখেছেন, সেই যাকে ভালোবেসেছেন আপনি তাকে বিয়ে করবেন, এই একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নটা কি বাস্তবে রূপ নেবে কি নেবে না, অর্থাৎ যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ নেবে কি নেবে না সেটা কিন্তু নির্ভর করছে আপনার কিন্তু থার্ড হাউসের ওপর কিন্তু। সেই থার্ড হাউসের কি পজিশন সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশাল একটা ভাইটাল জায়গা কিন্তু। এই থার্ড হাউস থেকে আপনাদের জায়গাটা যেটা হচ্ছে জীবনে চরম সম্মান এবং চরম অসম্মানের জায়গাটা কিন্তু আছে। সুতরাং থার্ড হাউস হচ্ছে জীবনের চরম সম্মান এবং অসম্মান, দুটো পার্টি কিন্তু আমরা থার্ড হাউস থেকে কিন্তু দেখতে পাবো কিন্তু। এরপরে যেটা হচ্ছে সামাজিকতা, অর্থাৎ আপনি কতটা সামাজিক সেটাই নির্ভর করছে আপনার কিন্তু থার্ড হাউস থেকে। আর যেটা জায়গা সেটা হচ্ছে আপনার একদিকে বললাম নামযশ, তার সঙ্গে কিন্তু অপযশ, দুটো বিষয়ই কিন্তু এই থার্ড হাউস থেকে কিন্তু বিচার্য বিষয় কিন্তু আছে। আর যেটা আসছে দেখবেন আপনাদের বিরুদ্ধে আপনাদের আত্মীয় স্বজনরা তারা কি কিন্তু ষড়যন্ত্র করে, অর্থাৎ যে আপনি উন্নতি করছেন অথচ তারা চাইছে না, বিভিন্ন রকম ভাবে তারা আপনাদেরকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। এটা কিন্তু থার্ড হাউস একটা বড় ভূমিকা কিন্তু পালন করে কিন্তু। আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা, অর্থাৎ আপনার যা কোয়ালিটি তার থেকে আরো বেশি এক্সপেক্ট আপনি কিন্তু করছেন, সেইটাও কিন্তু আমরা যে বিচারের জায়গাটা সেটা হচ্ছে থার্ড হাউস থেকে কিন্তু আমরা বিচার কিন্তু করে থাকি। আর হচ্ছে কর্মের সিদ্ধি লাভের কথা বলা হচ্ছে, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজ থেকে সাফল্য পাবেন কি পাবেন না সেটাও কিন্তু নির্ভর করছে যেটা জায়গা সেটা কিন্তু থার্ড হাউস একটা বড় ভূমিকা কিন্তু পালন করবে। এর পরবর্তী ক্ষেত্রে ফোর্থ হাউস, যেটাকে আমরা বন্ধুভাব বলি। বন্ধু বলতে পৃথিবীতে দুজন বন্ধু আছে কিন্তু, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে কিন্তু বই। এরা ছাড়া পৃথিবীতে আদার্স কেউ কিন্তু বন্ধু নয়। একটু পড়াশোনা করলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। আমাদের যে বন্ধু বলতে দুজন বলা আছে, তার কারণ প্রকৃত মাতা কোনো সন্তানের ক্ষতি চাইবে না, আর বই বা আপনার নলেজ যাই বলুন না কেন পৃথিবীর যে প্রান্তে যেখানেই যান সেই নলেজটা কিন্তু আপনার কাজে লাগবে। দুজন এরা কিন্তু আপনার সঙ্গে
বিরোধিতা করবে না, দুটো বিষয় কিন্তু। আর সোকল্ড আমরা যে বন্ধুগুলোকে দেখছি, এই বন্ধুগুলো কিন্তু চতুর্থ হাউস না, ওটা ষষ্ঠ হাউস থেকে বিচার করা হবে শত্রু কিন্তু। কারণ আপনি যখনই ওপর দিকে উঠে যাবেন তখন কিন্তু বন্ধুরা কিন্তু আপনার পক্ষে থাকবে না কিন্তু। মনে মনে হলেও তারা কিন্তু সেই জায়গাটা মেনে নিতে পারবে না, হয়তো প্রকাশ করলো না কিন্তু মেনে নিতে পারবে না। সেজন্য প্রকৃত বন্ধুর যদি আমরা হিসেবে জায়গা করি তাহলে কিন্তু 6 হাউস থেকে কিন্তু জায়গাটা করতে হবে, যে কিন্তু আপনার মিত্র নয়, যাকে আপনারা আপাত দৃষ্টিতে মিত্র ভাবছেন অ্যাকচুয়ালি মিত্র কিন্তু সে নয়। এবং ভালো করে স্টাডি করে দেখবেন যে আমি যে কথাটা বললাম এইটাই হয় আমাদের সঙ্গে জায়গা, কিন্তু দুজন কিন্তু আপনার বিরোধিতা করবে না। একজন হচ্ছে মা আর একজন হচ্ছে আপনার শিক্ষা বা নলেজ। প্রকৃত মাতার কথা বলছি কিন্তু, অনেক অন্য জায়গা থেকে আমি বিচারের জায়গায় বলছি না। প্রকৃত মায়ের ক্ষেত্রে এরা কিন্তু সন্তানের বিরোধিতার জায়গাটা কিন্তু আসবে না, অর্থাৎ শত্রু হবে না। এর পরবর্তী যেটা জায়গা, আপনার মানসিক অবস্থা কেমন, এটা একটা জায়গা, বা মানসিক ভারসাম্য, সেটা কিন্তু নির্ভর করছে আপনার 4th হাউসের ওপর। অর্থাৎ আপনার মানসিক জায়গাটা, আপনি কি সুস্থ মানসিকভাবে না অসুস্থ, কি অবস্থার মধ্যে আপনি আছেন, সেটা কিন্তু নির্ভর করছে কিন্তু 4th হাউসের। বিশাল একটা বড় ফ্যাক্টর কিন্তু। লগ্ন আর চতুর্থ যদি কারোর জীবনে ভালো থাকে অন্যগুলোর আর প্রয়োজন নেই। কেন? লগ্ন মানে শরীর, চতুর্থ হচ্ছে আমার মন বা মানসিকতা। এই দুটো যদি আমার ঠিকঠাক থাকে, কর্ম যাই হোক, ব্যবসা যাই হোক, অর্থ যাই হোক, তারপরও কিন্তু আমি ঠিক থাকতে পারবো কিন্তু। এগুলো একদম বেসিক সূত্র কিন্তু। এগুলো আমাদের কলেজের ছাত্ররা আরো তারা যারা একটু সিনিয়র আছে তারা সবাই কিন্তু এগুলো জানে জায়গাটা। কারণ আমি যখন ক্লাস নিই তখন এইভাবেই কিন্তু বিচারের জায়গাগুলো করি। এখানে শুধু অপশনটা নেই, সময়টা খুব কম, যার কারণে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কারণগুলো এখানে ব্যাখ্যা করার মতো অবকাশ থাকে না। এর পরবর্তী যেটা জায়গা সেটা বিষয়, সেটা হচ্ছে যে মহিলাদের দ্বারা কিন্তু গুপ্ত শত্রু কিন্তু। এটা একটা অদ্ভুত বিষয়। 4th হাউস থেকে কিন্তু শুধুমাত্র মহিলারাই, তিনি যদি মহিলা হন তাহলে মহিলাদের দ্বারা ক্ষতি, আর আপনি যদি পুরুষ হন পুরুষদের দ্বারা গুপ্ত শত্রু। আমরা কিন্তু বলে দিতে পারবো যে কে বিরোধিতা করছে আপনার জায়গাটা থেকে। এটা কিন্তু 4th হাউসের একটা কিন্তু বড় ভূমিকা কিন্তু এখানে কিন্তু পালন করছে। আর যেটা হয় আমরা সবাই জানি, গাড়ি বাড়ি এগুলো সবই কিন্তু 4th হাউস থেকে বিচার্য বিষয়গুলো আসছে। আর তার সঙ্গে আসছে মানসিক প্রফুল্লতা। মানসিক প্রফুল্লতা বলতে আপনি কতটা খুশি হয়েছেন যে কোনো কাজ করার পর, আপনি কি হ্যাপি না হ্যাপি নয়, সেটা কিন্তু আপনার 4th হাউস কিন্তু বলবে। আর যেটা জায়গা, সে অনিয়মিত জীবনযাপনের জন্য আপনার যেটা জায়গা দৈহিক কষ্টভোগ, এটা কিন্তু 4th হাউস। নিয়মিত যেটা আমরা রেগুলার ফর্মে যেরকম ভাবে স্বাভাবিক জীবনযাপন করি, সেই স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে যখন আপনি জীবনযাপনটা করছেন, সেটা কিন্তু আমি 4th হাউস থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু বিচার করবো। এছাড়া আরো অন্যান্য অনেকগুলো বিচারের জায়গাগুলো আছে। আর একটা জায়গা যেটা হচ্ছে আত্মার টান বা নারীর টান। যারা বিদেশে আছে তারা কিন্তু আমাদের দেশের প্রতি যে টান, এই যে ফিলটা করছে, সেটা কিন্তু কোন হাউস থেকে বিচার করা হয়, সেটা কিন্তু 4th হাউস থেকে এই বিচার্য বিষয়গুলো আছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা নিয়ে বিচার করব সেটা হচ্ছে 5th হাউস, পঞ্চম ভাব, যেটাকে সন্তান ভাব বলা হচ্ছে। এই পঞ্চম ভাব থেকে আমরা কি করি, উচ্চশিক্ষা মানে মাস্টার ডিগ্রি, যে যে বিচার যে বিষয়টা, সেই বিচারের জায়গাটা কিন্তু আমরা যেটা বিচার করি সেটা কিন্তু 5th হাউস থেকে বিচার করি। এটা একটা দিক আছে। আর একটা যেটা হচ্ছে যে বিবাহিত জীবনে চরম সুখ, আপনি কতটা বিবাহিত জীবনে খুশি, সেটা কিন্তু নির্ভর করছে কিন্তু 5th হাউস থেকে কিন্তু বিচার্য বিষয়। আর একটা যেটা জায়গা আছে সন্তানের বিষয়। হ্যাঁ, সন্তানের দুটো বিষয় আগে বলে নিই। সন্তান নিয়ে কতগুলো কনফিউশন আছে লোকজনের। মূল যদি আমি সন্তানের বিচারের জায়গা, পঞ্চম হাউস থেকে কিন্তু বলা হচ্ছে সন্তান, প্রকৃত সন্তানের বিচার্য বিষয় হচ্ছে সেটা কিন্তু আমরা 7th হাউস থেকে বিচার করা হয়। এবার আমরা বলে দিতে পারবো যে জায়গা সেটা হচ্ছে তার তন্ত্র দ্বারা ক্ষতি করে সেই সন্তানটা নষ্ট হয়েছে কিনা, না সে নিজে অ্যাবর্শন করেছে কিনা, বা সে কোনো পিল খেয়েছে যার জন্য সন্তান আসছে কিনা। এগুলো কিন্তু আমরা ক্লাসে কিন্তু এগুলো শেখাই জায়গাগুলো। এখানে এতটা বড় কিন্তু অবকাশ কিন্তু নেই। আগে বেসিক জায়গাটা যদি আপনাদের না জানা থাকে তাহলে কিন্তু এগুলো বলাটা কিন্তু খুব মানে হচ্ছে যে ফর্মুলাগুলো খুব ইজি, কিন্তু সিস্টেমটাকে কিন্তু আপনারা একবার বুঝে নিলে কিন্তু একটা হরোস্কোপ দেখলেই বুঝে যাবেন যে সন্তানটা কেন হচ্ছে না। ওই মানে হচ্ছে যে রাহু কেতু বসে আছে এই গল্প নয়, কিন্তু কি কারণের জন্য হচ্ছে না, মেডিকেল সায়েন্স কি আছে, যে তার হাজবেন্ডের স্পামের কোনো সমস্যা আছে কিনা, মহিলার ওভামের কোনো সমস্যা আছে কিনা, বা সে
অতীতে কোনো কিছু কাজ করেছিল কিনা যার জন্য একাধিকবার অ্যাবর্শন হয়েছে, তার জন্য গর্ভের সন্তানটা আসছে না, তার কারণ খুব সহজে কতগুলো ফর্মুলা আছে, সেগুলোকে জাস্ট এগুলো যদি আমরা পরপর যদি করে নিতে পারি, জায়গাগুলো কিন্তু আগে বেসিক কোর্সটাকে না করলে এগুলো কিন্তু করা কিন্তু সম্ভব হবে না। কিন্তু আগেই বলছি একদম সহজ বিষয়, কিন্তু বেসিক গুলো জানতে হবে। 12টা রাশি সম্বন্ধে, 9টা গ্রহ, এগুলো জানলে খুব সহজে কতগুলো হাউস আছে আর কটা গ্রহ বসে আছে সেই পার্টগুলো দেখলে আপনি বলে দিতে পারেন যে তান্ত্রিক দ্বারা ক্ষতি করেছে কিনা, না সে পিল খেয়েছে কিনা আমরা দেখলেই বলে দিতে পারবো, বা অন্য কোনো কারণ, স্ব ইচ্ছায় সন্তানটাকে সে নষ্ট করেছে কিনা। এইটা গেল কিন্তু পঞ্চম ভাব।